নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। নিরামিষ দিনে পটলের এই অজানা রেসিপিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে খান। আজকে এমন কি পটলের মধ্যে মেশালাম যাতে করে পটলের রেসিপিটা দেখতে যত সুন্দর হয়েছে তার থেকে খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়েছিল। না কোনো টক দই, পোস্ত, সর্ষে, চারমগজ বা কোনো তিল আমি আজকে পটলের রান্নাতে ব্যবহার করিনি, কিন্তু তা সত্ত্বেও আজকে পটলের রেসিপিটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আজকের এই অজানা রেসিপিটা কি করে বানাচ্ছি জানতে হলে রেসিপিটা পুরো দেখতে হবে। চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক। আজকে পটলের রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একদম কচি দেখে পটল। প্রথমে আমরা পটলের খোসাটা ছাড়িয়ে নেব। অল্প করে খোসা রেখে পটলের বাকি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই পটলের গায়ে একটু করে কাট লাগিয়ে নেব। পটলের গায়ে একটু করে কাট লাগিয়ে নিলে পটলটা খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হবে, আর তাছাড়া পটলের মধ্যে ভালো করে লবণ, ঝাল, মিষ্টি, মশলাপাতি এগুলোও ঢুকবে। সমস্ত পটলের গায়ে অল্প করে কাট লাগিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম। এবার এই পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লবণ আর খুবই সামান্য করে একটু হলুদ। হলুদের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে যাতে করে পটলের গায়ে একটু হলদেটে ভাব আসে। খুব বেশি হলুদ কিন্তু দেওয়া যাবে না। আর এই রান্নাতে কিন্তু পরে আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না। যেটুকু হলুদ এই পটলের গায়ে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ খুব ভালো করে পটলের গায়ে মাখিয়ে নেওয়ার পর 4 থেকে 5 মিনিট রেখে দেব। 4-5 মিনিট পর রান্নাটা শুরু করছি। তেল ভালো করে গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেওয়া পটলগুলোকে এবার আমরা একটু বেশি আঁচে রেখে ভেজে নেব। 4-5 মিনিট পটলগুলোকে লবণ হলুদ মাখিয়ে রাখলে পটলগুলো একটু নরম হয়ে যায় আর পটলগুলো ভাজতেও সময় কম লাগে। খুব বেশি লাল করে পটল ভাজবো না, পটলের গায়ে হালকা সোনালি রং ধরবে এই রকম করেই ভাজবো। পটল এরকম ভেজে নেওয়ার পর আমি পটলগুলোকে আর তুলে নিচ্ছি না। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য করে কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে কিছুটা জল দিয়ে কিছু গুঁড়ো মশলা দেব। স্বাদ মতন মিষ্টি, স্বাদ মতন লবণ আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। খুবই অল্প মশলায় আজকের রেসিপিটা তৈরি করব, তাই রেসিপিটা স্কিপ না করে আপনারা রেসিপিটা দেখুন। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকা দিয়ে এবার রান্না করছি। পটলটা হতে থাক ততক্ষণ এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি চীনাবাদাম। এই চীনাবাদামটাকে আমি কিন্তু 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বাদামটা খুব ভালো করে ভিজে গেছে। এবার এই বাদামের খোসাটাকে একটু আলতো হাতে চাপ দিলেই খোসাটা কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়। সমস্ত বাদামের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। আজকের রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি দুধ। আপনাদের কাছে যদি দুধ না থাকে, মানে গরুর দুধ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা গরুর দুধের পরিবর্তে এখানে উষ্ণ গরম জলের মধ্যে একটু মিল্ক পাউডার গুলে নিয়েও রান্নায় ব্যবহার করতে পারেন। দুধের মধ্যে আমি খোসা ছাড়িয়ে নেওয়া বাদামগুলোকে দিয়ে বাদামটাকে মিহি পেস্ট করে নিয়েছি। দেখুন ঠিক এই রকম দুধের সাথে বাদামগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এদিকে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। পটলের মধ্যে যে জলটাকে আমি দিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, পটলটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে বাদাম আর দুধের পেস্টটাকে ঢেলে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে করে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমাদের ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, তবে মাঝে মাঝেই কিন্তু ঢাকাটা সরিয়ে নিয়ে নাড়াচাড়া করতে হবে। যেহেতু রান্নায় বাদামের ব্যবহার রয়েছে তাই গ্রেভিটা কিন্তু নিচে থেকে বসে যেতে পারে, তাই অবশ্যই এই রকম মাঝে মাঝে ঢাকাটাকে সরিয়ে আমাদের রান্নাটাকে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন আমি মাঝে মাঝেই কিন্তু এই রকম ঢাকাটাকে সরিয়ে রান্নাটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা যখন হয়ে আসবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে। আবারও ঢাকা দিয়ে আমি রান্না করছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। মাঝে মাঝে ঢাকাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন রান্নাটা আমার মনে হচ্ছে হয়ে এসছে। পটলগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু বেশ এই রকম গাঢ় হয়ে গেছে।
এবার আর ঢাকা দিয়ে রান্না করার একদমই দরকার নেই। ঢাকা খোলা অবস্থায় আমরা এটাকে আরও একটু রান্না করব, গ্রেভিটাকে আরও একটু গামাখো করে নেব। তেলটা ওপরে ভাজতে শুরু করেছে, রান্না আমাদের অলমোস্ট রেডি। এবার এটাকে সার্ভ করতে পারি। গরম ভাত বলুন বা পরোটা বা লুচির সাথে আজকের এই পটলের রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা খুবই কম উপকরণে, খুবই অল্প সময়ে একদম নতুন ইউনিক স্বাদের পটলের এই রেসিপি একবার বানিয়ে খেতে পারেন। সবসময় তো পোস্ত, সর্ষে, চারমগজ, তিল বা টক দই দিয়ে পটলের রেসিপি বানিয়ে খেয়েছেন। একবার আজকে আমার মতন করে এইভাবে সম্পূর্ণ নিরামিষ পটলের রান্নাটা আপনারা বানিয়ে খান। আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপি শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।